জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে দেখো 10টা 10। সকাল থেকে পুরো উঠে হাঁপিয়ে হাঁপিয়ে কাজ করছি। সেই তোমাদের বলেছিলাম কি মনে নেই, আমার যে অলিম্পিয়াডসের এক্সাম আছে ছেলের আজকে 2টো থেকে 3টে হবে, কিন্তু আমি কোন স্কুলে হবে স্কুলটা ঠিক মানে জানি, যেই জায়গাটা জানি, এবার কোন জায়গা মানে কোনখানটা স্কুলটা সেটা জানি না, তো এই জন্য 1 ঘন্টা আগেই যাব। আর কেন আগের বছরে যখন পরীক্ষা দিতে গেছিলো 1 ঘন্টা আগে গেছি, তারপরেও মানে স্কুল খুঁজে খুঁজে পুরো মাথা খারাপ হয়ে গেছে, যে স্কুলে পড়বে মানে পড়েছে সিটটা। তারপরে ওই জন্য তাড়াতাড়ি করছি। আজকে তো রবিবার আবার একটু চিকেন হবে, আগের সপ্তাহে তো মাংস খাওয়া হয়নি আমাদের, সেই কারণে আবার রান্না বান্না করতে জানো তো কত দেরি হবে, তাড়াতাড়ি করছি। সকাল থেকে একটা ফোঁটা দাঁতের দানাও কাটিনি। আর এই যে পুজো হয়েও গেছে, এই দেখো পুজো করে নিয়েছি। ঠাকুরকে আজকে লেবু দিয়েছিলাম, লেবুগুলো তুলে রেখে দিয়েছি, এখন গিয়ে খাবে লেবু আর পরে খাবো। এই যে ছেলের জন্য এখানে ম্যাগি করেছি, আর এখানে হচ্ছে ঘুগনিটা ছিল রাত্রিবেলা, আমি একটুকু ঘুগনি খাইনি। আর এই যে ঘুগনিটা রয়েছে, মুড়ি খেয়ে নেবো ব্যাস। আজকের হচ্ছে খাবার এইটাই, এতক্ষণ মানে এইটাই খাবো। আর চলো তাড়াতাড়ি রান্নার আনাজপত্র কেটে নিই, শুধু মাংস আর ভাত করবো। বর এখনো মাংস নিয়ে আসেনি, কিন্তু আমি পেঁয়াজ টমেটো আদা রসুন সব কেটে বেটে রেখে দিই, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এক নিঃশ্বাসে কথা বলছি, কোনটা সেরে কোনটা করবো বুঝতে পারছি না। সকালবেলা অনেক জামা কাপড়ও কেচে সব দিয়ে এসেছি, শুকিয়ে যাবে, রোদ্দুর তো যা বেরোচ্ছে এখন, শুকিয়ে যাবে। চলো আর ভজা করে বকবো না, আমি তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। দেখো ঝটাপট কাজ সারছি, ছেলেকেও একটুখানি কাজে লাগিয়ে পড়েছি। তার মধ্যে দেখো সবার এলবিতে আমাকে থাকতে হয়, আমি কতটা কাজের মধ্যে দিয়ে থাকি ভাবলাম একটু তোমাদের দেখাই। একটা ফোন আমার কাছে দেখতে পাচ্ছ নিয়ে রেখেছি, যেটা ভিডিও করছি ওইটাও থাকে। 2টো ফোন দুদিকে আমি চালিয়ে নিয়ে এরকম কাজ করতে করতে সবার এলবিতেও চাই, তার সাথে সংসারে কাজ করি। আজকে তো এক জায়গায় যাব, তাও আমি যতটা পেরেছি সবার এলবিতে যে থেকেছি। তার মধ্যে দেখো এতগুলো জামা কাপড় গেছি, ঝটাপট গুছিয়ে নিচ্ছি। তার আবার মাংস হয়েছে, যে আজকে আবার মাংসটা মনে হয় না করলেই ভালো হতো। সবচাইতে মানে বোকামি কাজ করেছি, মাংসটা আজকে রান্না করে না ঠিকঠাক খেতে পেরেছি না কিছু। তারপরে দেখো জামা কাপড় গুছিয়ে নিয়ে এদিকে মাংসটা হতে হতে আমি এদিকে ঘরদোরগুলো সব ঝাঁটটা দিয়ে দিচ্ছি, কেননা আসবো একটু আরেক জায়গায় যদি যাই, ওই জন্য আর একটু আস্তে আস্তে সেই সন্ধ্যা হয়ে যাবে, সেই কারণে নয়। আর ওই জন্যে আমি বললাম ঝাঁটটার দিয়ে দিই, কেন যতই পারি ঝাঁট দিয়ে মানে ঘর তো ঠিক ধুলো বেরোবেই, তাই না। তারপরে দেখো গ্যাস ট্যাস বুঝে নিচ্ছি, তাড়াহুড়ো করছি। তোমাদের সাথে না স্পিডে দেখাচ্ছি তো ঠিক কথাই, কিন্তু আমি সত্যিই খুবই স্পিডে কাজ করেছি, কেন টাইম হয়ে আসছে, আমাকে সমস্ত কাজ সেরে রেখে দিয়ে যেতে হবে, নাহলে আমি এসে কখন করবো, রাত্রিবেলা এসে কী করে করি বলো না। সারাদিন এত পরিশ্রমের পর আর পেরে উঠি না কোথাও থেকে এসে। তারপরে দেখো এদিকে টাইম হয়ে গেছে, বর তাড়াহুড়ো দিচ্ছে, আর এদিকে আমি এগুলো সব কিছু রেডি করে নিয়েছিলাম, কিন্তু ব্যাগটা দেখলাম ঠিকঠাক হচ্ছিল না। আবার ওই ব্যাগটা থেকে বার করে এই ব্যাগটার মধ্যে বরের জ্যাকেট আর ছেলের জ্যাকেটগুলো নিয়ে নিলাম, তারপরে চলে যাবো একবার। যখন ম্যাডামরা যা বলবে স্পেলিং ঠিক করে নেবে। এই অলিম্পিয়াড এখানে না, ওই স্কুলের নাম। এই যে দেখো ছেলেকে স্কুলে পরীক্ষা দিতে নিয়ে এসেছি, কি ও স্কুল খুঁজতে আমাদের মাথা খারাপ হয়ে গেল। ওই যে এই স্কুলে এসেছি, দেখি ম্যাডামদেরকে যদি খুঁজে পাই। 2টো থেকে পরীক্ষা আরম্ভ, 1:43। ছেলেকে স্কুলে ছেলে এখন পরীক্ষা হচ্ছে, আর এই যে দেখো পরীক্ষাটা ছেলের আরম্ভ হয়ে গেছে। 2টো থেকে হওয়ার কথা ছিল, 2টোর জায়গায় 3টে থেকে আরম্ভ হয়েছে। আর বসতে জায়গা নেই, কিছু নেই, রাস্তায় মাঝখানে এই রোদ্দুরের মধ্যে থাকতে হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে। একটু ভাবছি একটু এদিক ওদিক ঘুরি, যদি আর একটু শোনে হাত পাগুলো একটু ঠিক হয়। আর এখানে দেখো আম গাছটায় আমের মুকুল এসেছে, এগুলো দেখো। সেইভাবে খাওয়া দাওয়া করিনি না, ওখানে একগাল কোনো রকমে নাকে গুঁজে দিয়ে চলে এসেছি পুরো। স্কুল একটা স্কুল, একটা বিদ্যালয় লেখা আছে জামুগঞ্জ, তাই তো।
জানুগঞ্জ উই বিদ্যালয়। ওইটা একটা মানে প্রথম কি বলে এটা সরকারি স্কুল, এটা সরকারি স্কুল, ওইটা তো প্রাইভেট স্কুল। পাশাপাশি দুটো স্কুল আছে। এই সব কি স্কুল আমি তো সেটাই বুঝতে পারিনি, রাস্তায় নেই, ঘাট নেই, কিছু নেই। বাপরে, খুঁজে আস্তে আস্তে আমাদের জীবন বেরিয়ে গেছে একদম। একবারে 10 মিনিট আগে চলে গেছি রাস্তায়। এমন এই দিকটা দিয়ে যে এটা দিয়ে আবার মেন রোডে উঠে যাবে ওইদিকে। ও আইনি সেভাবে কিছু নয়, সকাল থেকে খেটে খেটে আজকে অবস্থা খারাপ হয়ে গেল। একটু দেখাও, পুরো ফাঁকা এরিয়া। এখানে কোনো ঘর টরও বেশি নেই, ঘর বাড়ি নেই, একদমই ফাঁকা, ঘর বাড়ি সেরকম নেই। আর পুরো ধুলোতে অবস্থা খারাপ, রাস্তাটা পুরো মাটির রাস্তা, এখনো দেখো পাকা রাস্তা নেই, পুরো ধুলোয় পুরো এসেছি। এটা গ্রামের ভেতরে তো, ওই জন্য একটুখানি এরকম ধরনের রাস্তাঘাট এখনো হয় না। কিন্তু এইদিকে আবার কি বলো না, গ্রামের ভিতরে এইসব ভালো ভালো স্কুল, এই স্কুল একটু বড় করবে, টাউনের জায়গায় কোথায়, ওই জন্য গ্রামের ভেতর দিকে জায়গা কম, আর গ্রামের দিক থেকে চলে এসেছে বড় বড় স্কুল করে দিয়েছে। সব ভালো ভালো স্কুলে আসতে গেলে এরকম দূরে দূরে আসতে হবে। গ্রামের দিকে একটু জায়গা কম, দাম কম হবে, ওখানে একটু জায়গা বেশি করে কিনে স্কুল করছে আর কি। কেন টাউনের ওপর জায়গা পাবেও না অত, আর অনেক দাম, সেই জন্য গ্রামের দিকে একটু এরকম স্কুল হচ্ছে। আমাদের তো খাবার দাবার সব পড়েই রয়েছে, কেউ এইরকম আমরা খাই 3টের সময় খেলে, তারা 12:30 12টা 15তে খেতে বসেছি। খেতে পারি, টিফিন খেলাম তখন 10টা 15 কি 20 হবে, খেতে বসেছি 10:30 বেজে গেল খেতে খেতে, আর ভাতও খাওয়া হয়নি, একজনের মতো ভাত পড়েই রয়েছে। আমাদের তো কত খাই জানোই তো, সেই মধ্যে আবার একজনে পড়ে যাচ্ছে। আর আবার যাই দেখি, যদি এসেছি, যদি ভাবলাম এখানে এসেছি যদি একটু কোথাও ঘুরে আসবো, দেখি কখন পরীক্ষা শেষ হয়, 4:15 ওরকম বেজে যাবে পরীক্ষা শেষ হতে হতে। দেখো কেমন স্কুলটা ভিতর দিক তো দেখাতে পারছি না, ভিতরে তো গার্জেনদেরকে অ্যালাউ করছে না। আর বাইরের দিক থেকে যে দেখাবো, এত ভিড়, স্কুলের সামনেই যেতে পারছি না, তো বাইরে থেকে দেখাবো কি করে। তবুও যতটা পারবো, এবার যখন সামনের দিকটা যাবো তখন দেখানোর চেষ্টা করবো। এখানে খালি দেখো বন জঙ্গল, এই একটা পুকুর আছে এখানে, একটা পুকুর আছে এখানে একটা, মানে এখানে লোকজনের বাস নেই, কিছু ঘর বাড়ি নেই, ফাঁকা রাস্তাঘাট খালি। এই জন্যই তো ছেলেকে দূরের দিকে যে স্কুলে দেবো, এই এত দূরে দূরে যতগুলো স্কুল, ভালো ভালো স্কুল, যেগুলো একটু ভালো মানে বড় বড় স্কুল, সব এই দূরের দিকে আমার দিতে আনতে যাওয়ার লোকের অভাব, সেই কারণে দূরের দিকে আর যাওয়াই হয়নি। দেখা যাক কি হয়। পর কিনেছে ঝালমুড়িটা খাবো বলেছিলাম, ঝালমুড়িটা খাবো বলে কেনা হলো কিন্তু ঝালমুড়িটা যে বানাচ্ছিল ওই নিজে থেকে উপরে যে এটা পাতা আছে সেখান থেকে কুড়িয়ে ওই ডাব্বাটার মধ্যে দিয়েছে, সেইটাকে আবার দিয়েছে। আমি খাবোই না এরকম ঝালমুড়ি, যে ও খাচ্ছে খাক, আমি খাবো না। পুরো নোংরা মুড়িটাকে তুলে দিয়েছে, দিয়ে ওটাকে খেতে দিয়েছে। যে একটুখানি খাবো ভাবলাম, ব্যাস নোংরা থেকে কুড়িয়ে দিয়েছে। তুমি হাসো না তো, খাও, তুমি নিয়েছো, তুমি তো আর খাবো না। তুমি চশমা খুললে তো হিরো লাগবে একবারে। শেষ হয়ে গেছে, তারপরে এখান থেকে চলে যাচ্ছি। দেখো এদিকটা একটু গ্রামের দিকে, আর আমাদের দিকে তো মন্দিরের শেষ নেই। দেখো এদিকে একটা মন্দির আছে, ওরও অপোজিটও আর একটা মন্দির ছিল, কি মন্দির জানি না। তারপরে এদিকে চলে যাচ্ছি আর একটা মন্দিরে যাব বলে, সেই জন্য একটু জগন্নাথের দর্শন করতে যাব। আর এই যে বাজার টাজার টপকে চলে যাচ্ছি। আর এখানে দেখো একটা এক্সপো হচ্ছিল, এই এক্সপোটা খতম হয়েও গেছে, জানতাম না
যাই হোক কত আর ঘুরবো, তারপর এখান থেকে যাচ্ছি। চলো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আর কোথায় যাই নেক্সট ভিডিওতে তোমরা তো পাবেই কোথায় যাচ্ছি না যাচ্ছি, তার জন্য আমার ভিডিও তোমাদেরকে সবসময় দেখতে হবে, ফলো করতে হবে। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, জয় জগন্নাথ, সকলে ভালো থেকো।